নীলফামারীর ডোমারে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও সুশৃঙ্খল পরিবেশে শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হল ড্রিমস জিকে অলিম্পিয়াড লক্ষ টাকার মেধাবৃত্তি পরীক্ষা 2025-এর। গত 13 সেপ্টেম্বর শনিবার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিকাল 3টায় অত্র উপজেলার প্রায় 40টি শিক্ষা প্রতিষ্ঠানের 5 শতাধিক শিক্ষার্থী আয়োজিত এ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেন। আয়োজিত পরীক্ষায় অংশগ্রহণকারী ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের প্রত্যেক শ্রেণীর জন্য ছিল পৃথক পৃথক প্রশ্নপত্র। তথ্যসূত্রে জানা যায়, নীলফামারী সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ সলেমান আলীর উদ্যোগে ও একদল শিক্ষক ও শিক্ষার্থীর সহযোগিতায় আয়োজিত ড্রিমস জিকে অলিম্পিয়াড লক্ষ টাকার মেধাবৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় আগত একাধিক অভিভাবক ভিলেজ টিভি 96-কে জানান, আজকে জিকে অলিম্পিয়াড আয়োজিত সলমান স্যারের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। আজকে আমার শিশু এখানে অংশগ্রহণ করেছে। আসলে সফলতা বড় কথা নয়, বাচ্চারা যে আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছে, তাদের মেধা বিকাশের মাধ্যম হিসাবে এইখানে অংশগ্রহণ করতে পেরেছে, এটাতে আমি অত্যন্ত খুশি একজন গার্ডিয়ান হিসাবে। আজকের যে ড্রিমস জিকে অলিম্পিয়াডটা আছে, এটা সোলাইমান স্যার করেছেন। আসলে অলিম্পিয়াডটা হচ্ছে যে সাধারণ জ্ঞানের জন্য অন্যতম বিষয়বস্তু, এবং আপনারা আসলে বুঝতে পারছেন এটা পুরো সাধারণ জ্ঞান। তো স্টুডেন্টসদেরকে সাধারণ জ্ঞানে উৎসাহিত করা হচ্ছে এটার মূল লক্ষ্য। কারণ আগামী যে বাংলাদেশ, সেটা হচ্ছে প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান নির্ভর। আসলে সার্টিফিকেট তো কোনো কিছু হবে না, যদি কোনো স্টুডেন্টের মাঝে জ্ঞানটা থাকে তাহলে সে তার প্রাপ্য জ্ঞান দিয়ে শিক্ষা অর্জন করতে হবে। আমরা আশা করি কোনো শিক্ষা জীবনে প্রতিযোগিতার একটা দরকার রয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে মানুষের যে সুকুমার বৃত্তিগুলো আছে সেগুলো জাগ্রত হয় এবং আনুষঙ্গিক যে মেধাটা সেটা সম্প্রসারিত হয়। ড্রিমস জিকে অলিম্পিয়াড পরীক্ষায় অংশগ্রহণকারী একাধিক শিক্ষার্থী ভিলেজ টিভি 96-কে জানান, অনেক স্টুডেন্টের সাথে আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের অনেক আনন্দিত লেগেছিল। তারপর আমরা আনন্দিত ভাব করেছিলাম। আমাদের প্রশ্ন অনেক সোজাও আসেনি, অনেক কঠিনও আসেনি, মাঝামাঝি পর্যায়ে ছিল। আমরা যে কয়েক মাস ধরে যে প্রস্তুতি নিয়েছি, এর মধ্যে দিয়ে আমাদের অনেক কিছু জানা হয়েছে এবং আমরা চেষ্টা করেছি আজকের এই প্রতিযোগিতার তার সম্পূর্ণটুকু প্রতিফলন ঘটানোর জন্য। এবং আমরা ডোমারে এরকম আরও অনেক প্রতিযোগিতা চাচ্ছি, যেন আমরা এর মধ্যে দিয়ে আমাদের নিজের জ্ঞানকে প্রসারিত করতে পারি, আমাদের অভিজ্ঞতা এবং যোগ্যতা দুটোই বাড়াতে পারি। আমরা অনেক স্কুলের স্টুডেন্টদের সাথে মিট করতে পারলাম, সাক্ষাৎকার নিতে পারলাম। ইনফ্যাক্ট আমরা সলেমান স্যারের সাথেও দেখা করেছি। তো আমার পরীক্ষাটা দিয়ে মনে হচ্ছে যে আমি কয়েক মাস ছেড়ে এসেছি, বাট আমার যে কোশ্চেনগুলোর অ্যান্সার অ্যাটেন্ড করেছি সেগুলো ইনশাল্লাহ সব ভালোই হবে। ড্রিমস জিকে অলিম্পিয়াড পরীক্ষায় আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক ভিলেজ টিভি 96-কে জানান, আজকে আমাদের ড্রিমস একাডেমির পক্ষ থেকে আমাদের সাধারণ জ্ঞানের পরীক্ষা নেওয়া হচ্ছে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত। মূলত এখানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। শিক্ষার্থীদেরকে আসলে পড়ামুখী উৎসাহ তৈরি করার জন্যই আমাদের মূল উদ্দেশ্য। আজকের যে মেধা অন্বেষণ জিকে কর্তৃক যে পরীক্ষা, এটা খুবই সুন্দর আয়োজন। এই ধরনের আয়োজন অবশ্যই আমাদের সবাইকে করতে হবে। জিকেকে অনেক ধন্যবাদ, এইরকম প্রতিযোগিতা আরও যেন তারা আয়োজন করে এবং আমাদের ছাত্রদের সৃজনশীল মেধা বৃদ্ধি করে। জিকে অলিম্পিয়াড এই প্রোগ্রামটা একটা ফ্যান্টাস্টিক একটা প্রোগ্রাম ডোমার উপজেলার। স্পেশালি আই উড লাইক টু স্পেশাল থ্যাঙ্কস টু সোলেমান স্যার। অ্যাকচুয়ালি বাচ্চারা ওনাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে যে যার বই পড়ে বড় হচ্ছে সেই রাইটারে ওনাদের সামনে এক্সাম নিচ্ছে। এই অনুভূতি ব্যক্ত করা আমার পক্ষে সম্ভব নয়, আর এটা খুবই ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ এবং আমাদের বাচ্চারা একে অপরের সাথে পরিচিত হতে পারছে, একে অপরের সাথে ইন্টারাকশন এক্সচেঞ্জ করতে পারছে। এটা আমি ইন্ডিপেন্ডেন্ট স্কুলের একজন সহকারী শিক্ষক হিসেবে বলতেছি, আগামী দিনের পথ চলার জন্য এটা আসলে আমার মনে হয় যে আরও সুন্দর দিক, ভালো দিক বয়ে নিয়ে আসবে। আমি আয়োজিত পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে ড্রিমস জিকে অলিম্পিয়াড পরীক্ষার উদ্যোক্তা নীলফামারী সরকারি কলেজের প্রভাষক সলেমান আলী ভিলেজ টিভি 96-কে জানান, যে আমরা যদি এই জেনারেশনটাকে একটু ভালো জেনারেশনে রূপান্তর করতে পারি, তাহলে আগামী জেনারেশন যেটা ভালো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, টেকসই উন্নয়নটা তখন সম্ভব হবে। আমাদের এই যে ছেলেমেয়েরা যারা জেনজেট বলে দাবি করে ক্লাস 6 to 10, এই সংখ্যাটা কিন্তু আগামী দিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিফলিত হবে। তো আমরা একটা সুন্দর সুশৃঙ্খল ভবিষ্যতের জন্য আমরা এ ধরনের ব্যক্তি উদ্যোগে প্রথম ডোমারে এই সবচেয়ে বড় আয়োজন হয়েছে।
আমাদের মোটামুটি 30 থেকে 40টি প্রতিষ্ঠান আমরা চিলহাটি জোন থেকে আমরা আনতে পারিনি। চিলহাটি জোনের পরীক্ষাটা আমরা চিলহাটি জোনে আমরা আগামী ডিসেম্বরে নেব। তো আমাদের এখানে প্রায় 30টি প্রতিষ্ঠান থেকে 500-র বেশি শিক্ষার্থী আজকে অংশগ্রহণ করেছে। সেখান থেকে যারা মেধা তালিকায় স্থান পাবে তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা তাদের রেজাল্ট দিয়ে তাদেরকে বৃত্তির ব্যবস্থা করব এবং তাদের ড্রিমস জিকের আয়োজন সম্পর্কে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন ভিলেজ টিভি 96-কে জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য যে উদ্যোগটি গ্রহণ করেছে, এটার মূল কারিগর হিসেবে যে ব্যক্তিটি এটার সাথে কাজ করে আসতেছেন নীলফামারী সরকারি কলেজের সোলাইমান স্যার, আমি ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে পুরা ডোমার উপজেলার যে সকল প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আমি তাদেরও শুভকামনা জানাই। পাশাপাশি হচ্ছে মেধার বিকাশ ঘটানোর জন্য যে মাধ্যমগুলোর দরকার, আজকে সোলাইমান স্যার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সত্যি উনি প্রশংসার দাবিদার। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের মেধা বিকাশে বেশি বেশি শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজনের বিকল্প নেই। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।